রাসূল একদিন হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসে আছেন আর চিন্তা করছেন, ইয়া উম্মতি, আমার এই উম্মতের জন্য কি পরিস্থিতি হবে, আমার এই উম্মতকে আমি কেমনে জান্নাতে নিয়ে যাব, কিভাবে জান্নাতে নিয়ে যাব। এদের আমলনামা মাত্র 60 বছর, মাত্র 70 বছর, ঠিক না? এর চাইতে কি বেশি বাঁচি নাকি আমরা? 60-70 আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। আমার এই উম্মতগুলো কেমনে জান্নাতে যাবে এত অল্প আমল নিয়ে? ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাম রাসূলের পাশে এসে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চিন্তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 70,000 আপনার উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আপনি চিন্তা করেন না, আপনার উম্মত 70 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের আমল নামা নিয়ে কিভাবে জান্নাতে যাবে। ইতিপূর্বে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন নাই যে বিনা হিসাবে তোমার এই উম্মতটা জান্নাতে যাবে। কিন্তু আপনি যখন চিন্তা করেছেন আপনার উম্মতের হায়াত বড় সংকট, অল্প হায়াতের আমল নিয়ে কিভাবে জান্নাতে যাবে, নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বার্তা পাঠালেন 70,000 উম্মত আপনার বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। চিন্তা করেন না। এরপরও রাসূল বলে, না না, হবে না, 70,000 হইলে কেমনে হয়, কারণ আমার উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি, ঠিক না বা ঠিক? কিয়ামতের ময়দানে একজন নবী মাত্র 40 জন উম্মত নিয়ে দাঁড়াবে। কয়জন বলেন? কিছু নবী দাঁড়াবে 30 জন উম্মত নিয়ে, কিছু নবী দাঁড়াবে মাত্র 6 জন উম্মত নিয়ে, কিছু নবী মাত্র দাঁড়াবে 10 জন উম্মত নিয়ে, কিছু নবী মাত্র দাঁড়াবে শুধু তার পরিবার নিয়ে, বাস 7 জন সদস্য, 5 জন সদস্য, 3 জন সদস্য, এই পরিবার নিয়ে কিছু নবী দাঁড়াবে। কিছু নবী দাঁড়াবে 10,000, কিছু নবী দাঁড়াবে 40,000, কিছু নবী দাঁড়াবে 50,000। কিন্তু যখন ডাকা হবে আমার আখিরি জামানার পয়গম্বর কোথায়, আমার রাসূল যখন দাঁড়াবেন, আর যখন বলা হবে আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতগুলো কোথায়, রাসূল বলেন আমার উম্মতের শুধু মাথা দেখা যাবে, তারকা যেভাবে গনে শেষ করা সম্ভব নয়, আমার উম্মত গনেও সেভাবে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, এলিয়ন, মিলিয়ন, ব্রিলিয়ন, এত কোটি উম্মত হবে যা গনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। তাহলে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের সংখ্যা বেশি নাকি কম? রাসূল বললেন, কেমনে 70,000 মাফ করলে কি হবে? আমার খাওয়া লাগবে 3 কেজি, যদি আমার 100 গ্রাম দেয়, এই খাওয়াতে আমার পেট ভরবে? এটা খাওয়াও যা, না খাওয়াও তা একই তো কথা। খাইলেও যা, না খাইলেও তা। আমার পানি লাগে 1 লিটার, এখন দিলাম আমি ওই কাকে এক মুখ, 1 কাক দিছি, খালি 1 লিটারের জায়গায় কয় কাক দিছি? তৃষ্ণা তো তৃষ্ণায় জ্বলতেই হবে। তো এইটা খাইয়াই কি আর না খাইয়াই কি, বরং ওইটা খাইয়া আরো জ্বালা বাড়বে, ঠিক না ঠিক? রাসূল বলছেন 70,000 হবে না। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, আপনার উম্মত বেজার, আপনার নবী বেজার, 70,000 খুশি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও আরো 70,000 দিয়ে দিলাম, আরো 70 দিয়ে দিলাম, 270 বিনা হিসাবে মাফ করে দিলাম, তাও হলো না। 370 বিনা হিসাবে মাফ করে দিলাম, তাও হলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, যতজন 370 আমি দিয়েছি, প্রতি জনের সাথে আরো 70 করে মাফ করে দিলাম। প্রথমে 70 দিলেন, এরপরে 70 দিলেন, এরপরে আবার 70। রাসূল খুশি না? এরপরে প্রতিজনের সাথে আরো 70,000 করে মাফ করে দিবেন তিনি কে? এবার রাসূল খুশি, কারণ খুশি করা দায়িত্ব কার? ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি যখনই বেজার, তখন আমি আল্লাহ আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ বলেন। আজকে এই আয়াতেরই কথা বলছি, এই আয়াতেরই তাফসীর করছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি যেখানেই বেজার, সেখানে আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দিব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 70,000 করে উম্মতদের মাফ করে দিলেন তিনি কে? আরেকদিন রাসূল হাতিমে কাবার সাথে ডালান দিয়ে এইভাবে বসে আছেন, চিন্তিত, পেরেশান, পেরেশান আর চিন্তিত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, কোমরটা খাব্বাবের জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাসূলকে বললেন, নবী এই যে দেখেন
আমার কোমরটা তারা জ্বলন্ত কয়লা দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আরেকজন সাহাবী আসলেন, তিনি বললেন আমার বাবাকে তারা গ্রেফতার করেছে। আরেকজন সাহাবী আসলেন, তিনি বললেন আমার মাকে তারা মারধর করেছে। একের পর এক সাহাবীগুলোর কষ্টের কথাগুলো বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবী, আমার অমুক ভাই, আমার অমুক স্ত্রী, আমার অমুক মা, আমার অমুক বাবাকে কষ্ট আর কষ্ট দেওয়া হচ্ছে। কে দিচ্ছে কষ্ট? আবু জেহেল। কে দিচ্ছে? আবু লাহাব। কে দিচ্ছে? উতবা, শাইবা, মুগীরা। একের পর এক তারা কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর সহ্য করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী আপনি খুশি হয়ে যান, যেই লোকদের জমিনের ভিতরে রক্ত পড়ে বেশি, যাদের রক্ত বেশি জমিনে খরচ হয়, তাদের হাতের ভিতরেই দেশটা উঠায়া দেন। তিনি কে? রাসূল খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন চিন্তিত হয়ো না, রাসূল বললেন পেরেশান হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না। খাব্বাব তোমার কোমর জ্বলেছে, জমিনে রক্ত পড়েছে। বেলাল তোমার শরীর থেকে রক্ত জমিনে পড়েছে। সুমাইয়ার রক্ত জমিনে পড়েছে। একের পর এক সাহাবী নির্যাতিত হচ্ছে, মাজলুম হচ্ছে। ইন দা মিন টাইম জিবরিল আলাইহিস সালাম আমার কাছে খবর দিয়ে গেলেন, জমিনের ভিতরে যাদের রক্ত বেশি পড়ে দেশটা তাদের হাতেই তুলে দেয়। তিনি কে? চিন্তা নাই, অল্প সময়ের ভিতরে মক্কা মদিনা আমার হাতের মুঠোয় চলে আসবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। তাহলে রাসূল যখনই চিন্তিত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূলকে খুশি করার দায়িত্বটা কার? অচিরেই আমি এত কিছু দিব আপনাকে যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বর্ণনা করা হলো, নবী কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষগুলো নাভিস্থল পর্যন্ত তাদের জিহ্বাটা বাহির হতে হতে ঝুলে যাবে। তামার জমিন বানানো হবে কিয়ামতের ময়দানে, পানি পানি করে সবাই চিৎকার দিবে, সবাই শুধু ছোটাছুটি করবে। লাস্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সবাই পানা চাইবে, ইয়া রব, রব্বে করিম, কিয়ামতের ময়দানের যে কষ্টটা আপনি আমাদেরকে দিচ্ছেন, এই কষ্টটা থেকে আপনি আমাদেরকে বাঁচান। বাঁচান মানে আল্লাহ তাড়াতাড়ি বিচারের ফায়সালাটা করে দিয়ে যদি জাহান্নাম হয় জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দেন, কিন্তু কিয়ামতের ময়দানের এই চূড়ান্ত কষ্ট আর আমাদের দিয়েন না। আল্লাহু আকবার। কষ্টটা কি বেশি হবে না কম হবে বলেন তো দেখি? আল্লাহকে কি বলবেন? আল্লাহ, আর এই কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য হয় না, লম্বা 50,000 বছর আর সহ্য হয় না আল্লাহ, আর পারতেছি না। মগজ নাক দিয়ে গলে গলে পড়ছে আল্লাহ, পায়ে ফুসকা পড়ে গেছে, শরীর দিয়ে আগুন ধরে গেছে আল্লাহ, এই কষ্ট আর সহ্য হয় না। ইয়া রব, আপনি একটু দয়া করে আর আপনি একটু মায়া করে হিসাব যেইটাই হয় এই হিসাবটা করে আপনি জাহান্নামে ফালাইলে জাহান্নামে ফালায়া দেন, অন্তত এই ময়দানে আমাদেরকে আর রাখেন, আর সহ্য হয় না। কার কাছে বলবেন বলেন? সবাই বলেন কার কাছে? আদম আলাইহিস সালাম তিনি বলবেন আমি পারবো না। বিচারের কাজ কোন দিন হবে এটা কে ভালো জানে বলেন? নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালাম বলবেন এটা আমার জানা নাই, এটা ভালো জানে কে? ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন এইটাও আমি জানি না। আল্লাহ বিচারের কাজ কোন দিন শুরু করবেন, কখন শুরু করবেন, এইটা ভালো জানে একজন, তিনি কে? তবে আল্লাহর সাথে কথা বলার মতো আজকে কোনো পয়গম্বরের ক্ষমতা, সবাই বলেন কোনো ক্ষমতা নাই। আহা, এই বর্ণনাগুলো শুনে রাসূল পেরেশান, রাসূল টেনশন। আহারে, এই কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো না জানি কোন কষ্টের ভিতরে ভোগান্তি হয়ে থাকবে। নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা জ্বলে যাবে, আমার উম্মতের কি ক্ষতি হবে, আমার উম্মত কোন জায়গায় টেনশনে পড়বে, কত হাজার লম্বা বছর পর্যন্ত আমার উম্মতগুলো কষ্ট করবে, যারা এক গ্লাস পানির পিপাসায় দুনিয়া সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? কথা কন না কেন? এক গ্লাস পানি খাইলে পিপাসা মিটে যাবে, এক গ্লাস পানির পিপাসায় আমরা কাতর হয়ে যাই। ঠিক না বে ঠিক? আমার সেই উম্মতগুলো কিভাবে সেই দিন 50,000 বছরের সময়টা পার করবে? রাসূল টেনশন, রাসূল পেরেশান। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সুসংবাদ এনে দিয়েছেন যে সেই দিন কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার মতো সুযোগ পাবে না,
কিন্তু নবী গো, আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে, আপনি সেজদায় পড়বেন, আল্লাহ নিজেই আপনার সাথে কথা বলা শুরু করবে। কোন নবী কথা বলতেই পারবে না, কোন নবী কথা বলবে না, কোন নবী কথা বলার জন্য চেষ্টা করলেও তাকে ধমক দিয়ে বন্ধ করে দিয়ে দেওয়া হবে, কথা বলার কোনো শক্তি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, কেননা আপনি যখন ওই মাকামে মাহমুদে সেজদায় পড়বেন, আপনাকে কথা বলা লাগবে না, আল্লাহ নিজেই আপনাকে ডাক দিয়ে বলবেন, হাবিব কি চান আপনি বলেন, চাইতে দেরি হবে, পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অসিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যখন রাসূল টেনশন করলেন, মাকামে মাহমুদ দিয়ে রাসূলকে খুশি করলেন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? হাতিমে কাবার সাথে রাসূল ডালান দিয়ে বসে আছেন, এক গ্লাস পানির পিপাসা আমার উম্মত সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে কিভাবে আমার এই উম্মতগুলো লং টাইম পর্যন্ত সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সেখানে গিয়ে কিভাবে তারা কিয়ামতের ময়দানে চলবে? যাদের ধৈর্যটা হলো একেবারে কম, আমাদের ধৈর্য বেশি নাকি কম? আরো জোরে বলেন, বেশি নাকি কম? একেবারেই কম। কোন কোন নবীর উম্মত 2 দিন পর্যন্ত খাবার খায় নাই, ধৈর্য ছিল। 15 দিন পর্যন্ত মরুভূমির বালুর ভিতরে শুয়ে আছে, ধৈর্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আমার গোলাম তাদের নামাজ হবে কার জন্য বলেন? সবাই বলেন, কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি, তাদের জীবন, ওয়া মাহইয়ায়া, তাদের হায়াত, ওয়া মামাতি, তাদের মৃত্যু, এই 4টা জিনিস কার জন্য হবে? আমাদের যে হায়াতটা, এই হায়াতটা কার কাজে আমরা ব্যয় করব বলেন? আমাদের জীবনটা কার কাজে ব্যয় করব? আমাদের নামাজটা কার জন্য আদায় করব? আল্লাহর জন্য। আমাদের মৃত্যুটাও যেন তার জন্যই হয়, ঠিক না? মৃত্যুটা কার জন্য হবে? আল্লাহর জন্য। এই জন্য এই 4টা জিনিস যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করে, তারাই আল্লাহর গোলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গোলামি করার জন্য আমাদের সবাইকে বানাইছেন তিনি কে? আল্লাহ। তাহলে আসুন, আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আমাদেরকে কিছু সুসংবাদ শুনিয়েছেন, খুব দারুণ কিছু সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, শুনিয়েছেন। এত সুন্দর সুন্দর কিছু সুসংবাদ দিয়েছেন যে আমরা নিজেরাও অবাক হয়ে যায়। আমাদের জন্য আল্লাহ স্পেশালি ভাবে একটা কিয়ামতের ময়দানে একটা কূপ রেখে দিয়েছেন, যার নামটা হলো হাউজে, সবাই বলেন, নামটা হলো হাউজে কাউসার। এটা রাসূলকে দান করেছেন তিনি কে? আল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরেই আপনি খুশি হয়ে যাবেন যে আমি আল্লাহ আপনাকে এমন কিছু দেব যেটার জন্য আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলকে খুশি করা দায়িত্বটা কার? সবাই বলেন, কার? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত কিছু দেব আমি যে আপনি অবাক হয়ে যাবেন, আপনি নিজেও জানেন না যে আপনি এত কিছু পেয়ে গেছেন। সারা জগতের জন্য রাসূলকে রহমত স্বরূপ পাঠাইছেন তিনি কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনি আমার বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি এত কিছু আপনাকে দিব যে আপনি অবাক হয়ে যাবেন এটা দেখে, যে আল্লাহ এত কিছু আমাকে দিয়েছে, আপনাকে খুশি করে ফেলবো আমি। তার ভিতরে একটা দিয়েছেন, সেটা হলো এই হাউজে কাউসার। রাসূলকে খুশি করার জন্য কে দিয়েছে বলেন? আল্লাহ। এই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে এমন কিছু দেব যে আপনি খুশি হয়ে যাবেন। তাহলে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। রাসূল হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসে আছেন, হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসে আছেন। হাতিমে কাবা চিনেন এটা আপনারা যারা হাদিস সাহেব গেছেন ওখানে? চিনেন না? হাতিমে কাবা মানে কাবার পাশেই একটা ঘেরাও করে দিয়ে একটা রাউন্ড করে একটা জায়গা আছে না, কয়েকটা বাতি জ্বলে ওখানে, সবুজ কিছু বাতি জ্বলে। এই যে ঘেরাও করে যেই জায়গাটা, এটা হলো হাতিমে কাবা। আর
কাবা ঘরের একটা দরজা, একটা স্পেশাল একটা জায়গা আছে এই দরজার কাছে। এই জায়গাটা ধরে সে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, কেউ যদি এই জায়গাটা ধরে বলে আল্লাহ আমি জেনা করব, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার জন্য জেনাটাই কবুল করে ফেলবে। কেউ যদি এই জায়গা ধরে বলে আল্লাহ আমি মদ খাবো, হয়তো আল্লাহ এইটা কবুল করে ফেলবে। ভালো দোয়া করলে ওই জায়গা ধরে কবুল হবে, খারাপ দোয়া করলে ওই জায়গা ধরে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। তবে কেউ যদি খারাপ দোয়া করে তার জন্য জাহান্নামের আগুনটা নিযুক্ত হবে, আর কেউ যদি ভালো দোয়া করে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? তবে এই জায়গাটা হলো এমন একটা জায়গা যে কাবা ঘরের এই দরজা, এটা ধরে দোয়া করলেই ভালো হোক মন্দ হোক এই দোয়াটা কবুল করে নেয় তিনি কে? আল্লাহ। ঠিক এই জায়গা বরাবর পাশেই একটা জায়গা আছে যার নামটা হলো হাতিমে কাবা। কাবা ঘরের সাথে লাগানো একটা ঘেরাও করা জায়গা। এই হাতিমে কাবার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালান দিয়ে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন কাবা ঘরের সাথে, আর চিন্তা করছেন, ফিকির করছেন যে আহা আমার একজন সাহাবীর কি পরিস্থিতি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য বিদায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য বিদায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মারা হলো, এমন ভাবে পিটানো হলো, মনে হয় ব্লেড দিয়ে পুরা শরীরটা চিরে ফেলা হয়েছে। আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক অত্যাচার, অনলন, কষ্ট আর কষ্ট। রাসূল চিন্তায় ভাবনাই যে আমার যেই কালেমা পড়ে ওকেই ধরে, ওকেই গ্রেফতার করে, ওকেই মারে, ওকেই অত্যাচার করে। তাহলে আমার এই কালিমার প্রচার প্রচারণা কিভাবে হবে? যারা এই কালিমা পড়ে তাদের উপরেই অত্যাচার, তাদের উপরে কষ্ট। রাসূল এইটা নিয়ে চিন্তায় আছেন, ভাবনায় আছেন। রাসূল এইটা নিয়ে চিন্তিত, এইটা নিয়ে ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় হাতিমে কাবার সাথে ডালান দিয়ে দিয়ে রাসূল অনেক সময় উম্মতের জন্য চিন্তা করতেন। আর উম্মতের জন্য যখন চিন্তা করতেন রাসূলকে খুশি করার জন্য বার্তা পাঠিয়ে দিতেন তিনি কে? যেমন রাসূল আজকে চিন্তা করছেন যে আমার উম্মত একের পর এক শেষ। সুমাইয়া বিদায় হলো, বেলালকে নির্যাতন করা হলো, খুবাইবের কোমরটা জ্বলন্ত কয়লা দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। একের পর এক এগুলো কি সাহাবীদের উপরে অত্যাচার না? কথা বলেন, এগুলো কি অত্যাচার না? আমাদেরও মাঝে মাঝে টেনশন হয়, হায়রে এই একজন কোরআনের খাদেম উনি গ্রেফতার হলো, আরেকজন কোরআনের খাদেম উনি দুনিয়া থেকে বিদায় হলো, আরেকজন কোরআনের কর্মী উনাকে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হলো, আরেকটা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো। যে মুমিন আর যে মুত্তাকি তার ভিতরেই চিন্তাগুলো হবে, আর সে সব সময় একজনের কাছে পানাহ চাইবে তিনি কে? আর যার ভিতরে মুনাফিকের চিন্তা আছে ও চিন্তা করবে ওরে ধরছে ভালো হয়েছে, এই মাদ্রাসা বন্ধ হয়েছে ভালো হয়েছে, এই আলেমরে ধরছে ভালো হয়েছে, এই মসজিদে তালা লেগেছে ভালো হয়েছে। আর যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, যে ঈমানদার, যে তাকওয়াবান, যখন মসজিদ বন্ধ হবে, যখন মাদ্রাসা বন্ধ হবে, যখন আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় হবে, তখন চিন্তিত হবে আর একজনের কাছে হাত তুলবে তিনি কে? এটা হলো মুমিনের পরিচয়, মুত্তাকির পরিচয়। কোথাও যদি ইসলামের ক্ষতি হয় মুমিনের কলিজায় আঘাত লাগতে হবে, ঠিক না বে ঠিক? মুমিন চিনবেন আরেকটা জিনিস দেখে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুনে যার পশমগুলো দাঁড়িয়ে যাবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুনে যার কলিজাটা শান্ত হয়ে যাবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুনলে যার কলিজাটা শীতল হয়ে আনন্দ আনন্দ ভাব লাগবে, রাসূল বললেন সে হলো 1 নম্বরের মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আর কেউ দেখবেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে বাধা দেয়, আছে? কথা বলেন, আছে? আছে। বুঝতে হবে ঈমানের ভিতরে ঝামেলা আছে। এইটা হলো আবু জেহেল মার্কা ঈমান, ঠিক না বে ঠিক? এইটা হলো আবু লাহাব মার্কা ঈমান, এইটা হলো উতবা মার্কা ঈমান, এইটা হলো শাইবা মার্কা ঈমান। এই জন্য ইসলামের ভালো যখন দৃষ্টিগুলো দেখবে মুমিন খুশিতে আনন্দে ভরে যাবে, আর ইসলামের যখন দুর্বল ক্ষতি দেখবে মুমিনের কলিজাটা কান্না করবে। ফিলিস্তিনের কষ্ট দেখে, দুঃখ দেখে বহু মুমিন চোখের পানি ফেলে, আর বহু আছে আবার আনন্দ উল্লাস করে, ঠিক না বে ঠিক? আহা, ঝামেলা আছে।
ঝামেলা আছে। এই জন্য রাসূল যখনই ব্যথা পেতেন তখন হাতিমে কাবার সাথে ডালান দিতেন, উনি বসতেন আর মনে মনে অন্তরে অন্তরে পৃথিবীর কারো কাছে নিজের জ্বালার কথাগুলো বলতেন না, অন্তরে অন্তরে পৃথিবীর কারো কাছে না বলে একজনের কাছে পেশ করতেন। তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে বলেন দেখি? একবার ভালোভাবে ডাক দেন তো দেখি, আল্লাহ। হয় নাই, মনের মতো হয় নাই, আরো জোরে বলেন আল্লাহ। যতবার ডাকবেন ততবার আমল নামায় নেক জমা হবে। সুবহানাল্লাহ বলেন। কোন কোন বর্ণনায় কোন কোন মুফাসসির বলেন, কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 নেক আমল নামায় আল্লাহ জমা করে দিবে। কয় হাজার নেক? এই যে একবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 নেক আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় জমা করে দিবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এইটার ভিতরে ঘোষণা দিচ্ছি একজন রব, তিনি কে? ওনার নাম নিলে কি কোনো ক্ষতি আছে? কথা বলেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ, কয় সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড। 2 সেকেন্ডে আমি 4000 নেক আমার আমল নামায় জমা করেছেন, তিনি কে? তাইলে যদি 100 বার পড়েন, একবার পড়লে যদি 4000 হয়, 100 বার পড়লে কয় হাজার হয়েছে? 4 লক্ষ মনে হয় না? 4 লক্ষর মতো কাছাকাছি। আচ্ছা যাক, হিসাব করার সময় নেই এখন। তাহলে যদি 4 লক্ষ হয় 100 বার পড়লে, 30 দিনে যদি 30 বা 30 বার মানে 3000 বার যদি আপনি তেলাওয়াত করেন, না জানি লক্ষ লক্ষ নেক শুধু কালেমা পড়ার কারণে আপনার আমল নামায় জমা করে দিবে। তিনি কে? একবার পড়েন দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার পড়েন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 5 বার পড়লাম, তাহলে 4 5 কত হয়েছে? 20,000 নেক। এই যে অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাদের আমল নামায় জমা করেছে। সুবহানাল্লাহ বলেন। বেশি দেরি হলো না। বুঝতে হয় আমল করতে, আমল করা বোঝা লাগে। দোকানের ভিতরে বসে বসে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার যদি পড়েন, অন্তত প্রতিদিন 40,000 নেক আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? তাহলে আল্লাহর নাম নিলে কোনো ক্ষতি? কথা বলেন, কোনো ক্ষতি? এই আমলটা আজ থেকে করবেন। যেখানে বসেন কয়বার? 10 বার অন্তত পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিবার বলাতে 4000 করে নেক আমল নামায় জমা করবেন কে? আল্লাহ। যখন রাসূলের কলিজার ভিতরে ব্যথা, তখন কার কাছে জানাতেন বলেন? কিন্তু আমাদের কলিজায় ব্যথা হইলে আমরা বান্ধবীরে জানাই, ঠিক না বে ঠিক? যার বান্ধবী আছে, মানে যার গার্লফ্রেন্ড আছে, ওরে বলে যে আমার আজকে এই ক্ষতি হয়েছে, আমি এত বড় প্রবলেমে আছি, আমার পরীক্ষার জন্য কিছু টাকা দরকার। ও বান্ধবীরে জানায়। আর বান্ধবী বিপদে পড়লে ওর গার্লফ্রেন্ডকে জানায়। কিন্তু কাকে জানানো দরকার বলেন? বিবি তার স্বামীরে জানায়, স্বামী তার বিবিরে জানায়, মা তার বাবাকে জানায়, বাবা তার মাকে জানায়, স্বামী তার স্ত্রীকে জানায়, স্ত্রী তার স্বামীকে জানায়। কিন্তু রাসূল যখন কষ্ট পেতেন, রাসূল যখন চিন্তায় থাকতেন, হাতিমে কাবার সাথে ডালান দিয়ে দিয়ে চিন্তার কথাগুলো একজনের কাছে বলতেন। তিনি কে? একদিনের কথা চিন্তা করেন। কিন্তু আমাদের ধৈর্য এতটাই ছোট, এতটাই ছোট। 15 দিন মরুভূমিতে শুয়ে আছে গরমে, তারপরও তাদের ধৈর্য হারায় নাই। আর আমার ধৈর্যের কথা বলি, আমার ধৈর্যের কথা বলি। রংপুর থেকে মাহফিল করে আসতেছি, দিনাজপুর থেকে, রংপুর থেকে দিনাজপুরে, এতটুকু সময় আমার এসি গরম হাওয়া মারতেছে, ঠান্ডা হাওয়া মারতেছে না। ওই হিমু ভাই বুঝবে এই বিষয়। ফিল্টারটা নষ্ট হয়ে গেছে এসির যে ঠান্ডা বাতাস মারবে, ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। রংপুর থেকে দিনাজপুর শুধুমাত্র হাওয়া ঠান্ডা মারতেছে না, আমার অস্থির শুরু হয়ে গেছে। আমি ড্রাইভারকে বলছি, মিয়া গাড়ি থামাও, তাড়াতাড়ি কোথায় গ্যারেজ আছে নিয়ে আগে এই ফিল্টার ঠিক করো, এরপরে গাড়ি চালাও। তাহলে 10 মিনিট আধা ঘন্টার জন্য এসির হাওয়া গায়ে লাগতেছে না, এটা আমাদের সহ্য হয় না। 50,000 বছর কিয়ামতের ময়দানে তৃষ্ণা আপনি সহ্য করবেন কিভাবে? কেমনে সহ্য হবে? এক বেলার খাবার যদি দেরি হয়, বউ তালাক দিয়ে দেয়, কয় হে এটা রাখবো না, আমার খোঁজ খবর রাখে না। নাই পরিস্থিতি এমন নাই? কথা বলেন নাই?
পানি দিতে দেরি হয়েছে, কাজ করে এসেছে, খাবার দিতে দেরি হয়েছে, কয় তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর মাও তালাক, মাও সহ তালাক দিয়ে দেয়। তাহলে আমাদের ধৈর্যটা বেশি নাকি কম বলেন? রাসূল এটা জানতেন। আমার মাত্র 50-60 বছরের হায়াতের উম্মত, ধৈর্য একেবারে ছোট, এদের ধৈর্যই নেই। এরা কিভাবে কিয়ামতের ময়দানে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, কিভাবে এরা তামার জমিনের উপরে এই গরম উত্তপ্ত আধাত নিচে একদম সূর্যটা পাঠিয়ে দেওয়া হবে, কিভাবে তারা সহ্য করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত আর পেরেশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, আমার রাসূলের চিন্তা দূর করো, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আপনি কেন চিন্তিত, কেন আপনি পেরেশান? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে যে এক পিয়ালা পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত যদি 50,000 বছর পর্যন্ত লম্বা সময় হয়, কোনো পিপাসা তার গলার ভিতরে আর আসবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অসিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়ে আপনাকে খুশি করে দিব যা আপনি বিন্দু পরিমাণ টের পাবেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেখানে টেনশন করে, টেনশন থেকে দূর করেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ এখন আর নাই মনে হয় না? না না, নাই তো। কেমনে কেমনে? আমি এক জায়গায় জুমা পড়াতাম, আমার মুয়াজ্জিন বলতো, হুজুর জিবরিল আলাইহিস সালাম মনে হয় মারা গেছে, মালাকুল মউত মারা গেছে, জিবরিল মারা গেছে, মউতের ফেরেশতা নাই। আমি বললাম কেন আপনি এই কথা বলতেছেন কেন যে মউতের ফেরেশতা নাই? উনি বলতেছে যে মানুষ যেভাবে চলাফেরা করতেছে মনে হয় যে এরা মরবে না, কিন্তু মউতের ফেরেশতাই মরে গেছে। এদের চলাফেরা দেখে, এদের পরিস্থিতি দেখে মনে হয় যারা জীবনে মরবে না। সমাজে নাই এমন লোক? ওই জুমা আর এই জুমা মাঝখানে কে আল্লাহ কে কি জানাও নাই তার। এমন লোক খুঁজলে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে তো আপনার ভিতরে মনে হয়েছে যে মৃত্যুর ফেরেশতা মরে গেছে, আপনি মরবেন না তো, উনিই মারা গেছে। আপনার ব্যবহার, আপনার চলাফেরা দেখি তো মনে হয় এইটাই। উনি আছেন না মারা গেছেন? অনেকের চিন্তা উনি মারা গেছে, দেখছেন আওয়াজে। উনি আছেন না মারা গেছে? আছে ভাই সাহেব, আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর পাঠানো যখন সময় এসে যাবে, উনি তখন ঢং করে একটা বাড়ি মারবে বেলের ভিতরে। এই বাড়ির আওয়াজ বন্ধ হতে দেরি, উনি নিয়ে যেতে দেরি করবেন। কোথায় প্রধানমন্ত্রী, কোথায় ডোনাল্ড ট্রাম্প আর তেলের পাম্প, সব চলে যাবে। পাম্প কেউ থাকবে না। ক্ষমতা দিয়ে কি দুনিয়ায় টিকে রাখা যায়? থাকা যায় একদিন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড? কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি? তাহলে রাসূল যখনই টেনশনে পড়েন, রাসূলের টেনশন দূর করেন তিনি কে? সে আল্লাহ কি এখন আছে? আগের মতোই আছে? ক্ষমতা কমছে নাকি? আমাদের ক্ষমতা কমে আর বাড়ে, ওনার ক্ষমতা কি কম বাড়া আছে? নাই। আমাদের বিরোধী কোনো দল থাকে না? যদিও আওয়ামী লীগের বিরোধী বিএনপি আছে, বিএনপির বিরোধী কে আছে? আওয়ামী লীগ আছে। আর গুলার না হয় নমিনেশনও নাই, আর নিবন্ধনও নাই, এগুলা বাদ। হ্যাঁ, তারা 2 জনই খালি, ঠিক না? এই 2 জন আছে বাংলাদেশে। তাহলে এই 2 জনের ভিতরে ধরেন বিএনপির বিরোধী আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিরোধী বিএনপি। আল্লাহর বিরোধী কে আছে? ডোনাল্ড ট্রাম্প আছে না, মোদি। এদের ভাব দেখে তো মনে হয় আল্লাহর সাথে এরা যুদ্ধ করবে। কথা কন না কেন? ইসরায়েলের ভাব দেখে মনে হয় আল্লাহ যদি কোনো সেনাবাহিনী পাঠাতেন ফেরেশতা, ওদের সাথেও এরা যুদ্ধ করতো, ঠিক না ঠিক? এদের ভাব দেখে মনে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, ঠিক না ঠিক? সবাই হারিয়ে যাবে, থাকবেন একজন, তিনি কে? তাহলে যখন রাসূল চিন্তিত আমার এই অধৈর্য উম্মতগুলো কিয়ামতের ময়দানে 50,000 বছর পর্যন্ত কিভাবে
তৃষ্ণায় তৃষ্ণাক্ত হয়ে কাতর হয়ে ঢুলে পড়বে। ইন দ্য মিং টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতিমে কাবার পাশে সূরা কাউসারটা নাজিল করে দিলেন। তিনি কে? ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। একই জায়গায় রাসূল দুইটা টেনশনে ভুক্ত ছিলেন। এক নম্বরে আমার উম্মতের কি চিন্তা হবে, দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই লেস কাটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। আবু জেহেল বললেন মুহাম্মদ নেস কাটা, উতবা বললেন মুহাম্মদ নেস কাটা, শাইবা বললেন মুহাম্মদ নেস কাটা, মুগীরা বললেন মুহাম্মদ নেস কাটা, আবু লাহাব বললেন মুহাম্মদ নেস কাটা, আবু লাহাবের স্ত্রী বললেন মুহাম্মদ নেস কাটা। নেস কাটা মানে যার বংশে বাতি জ্বালানোর লোক নাই। আমাদের সমাজের কথা, যার ছেলে নাই তার বংশের বাতি জ্বালানোর কি নাই, লোক নাই। মেয়ে আছে 50 জন কিন্তু ছেলে একটা নাই, ও বলে যে আর বংশ শেষ এখান থেকেই, ঠিক না? রাসূলের যতগুলো ছেলে হয় সব ছেলেগুলো একের পর এক নিয়ে যায়। তিনি কে বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? প্রথম ছেলে বিদায়, দ্বিতীয় ছেলে বিদায়, তৃতীয় ছেলেও বিদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন এবং পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন যতটা সন্তানটা বিদায় হয়ে যাওয়াতে, তার চাইতে বড় কষ্ট পেলেন যখন আবু জেহেল আবু লাহাব রাসূলকে বললেন মুহাম্মদ লেস কাটা। নাউজুবিল্লাহ বলেন। লেস কাটা মানে মুহাম্মাদের বংশের বাতি নাই, ওর কোনো সন্তান ছেলে হলে থাকে না, সব মারা যায়, ওর বংশ নাই, এটা লেস কাটা, হের লেজ নাই। রাসূল এটা নিয়েও খুব পেরেশান বলতে কি রকম, মনের ভিতরে কষ্ট। আর আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি এমন কিছু আপনাকে দিব অচিরেই আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। অচিরেই আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুয়াল, সবাই বলেন হুয়াল আবতার। ইন্না নিশ্চয়, শানিয়াকা নবী গো শানিয়াকা হুয়াল আবতার, আমি নিশ্চয় তাগিদ কে দিয়েছেন বলেন? ইন্না বলে তাগিদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় নবী আপনাকে যারা বলেছে লেস কাটা, নবী গো আপনি তো লেস কাটা না, বরং যারাই বলেছে তারাই প্রকৃত লেস কাটা। সুবহানাল্লাহ বলেন। কে বললেন এটা? সবাই বলেন কে? রাসূল এখন খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সন্তান নিয়েছি আপনার কয়জন? একজন, দুইজন, তিনজন? হ্যাঁ নবী গো আপনার যতগুলো উম্মত আপনার দুনিয়াতে আছে সবাইকে আজ থেকে আমি আপনার সন্তান বানায়া দিলাম। আচ্ছা এতগুলো সন্তান যদি থাকে রাসূল কি নেসকাটা হয়? কথা বলেন, নেসকাটা হয়? ও নবী 3টা সন্তান আপনার নিয়েছি, চিন্তিত নাই, কিয়ামত পর্যন্ত আপনার এমন কিছু উম্মত থাকবে আপনার দ্বীন রক্ষা করার জন্য বছরের পর বছর কারাগারে বন্দী থাকবে, বিন্দু পরিমাণ বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক না বেঠিক? এমন সন্তান আমি আপনাকে দিব, আপনার এমন কিছু সন্তান আমি দিব, আপনার 30 পারা কোরআন যেটা নাজিল করেছি বুকের ভিতরে নিয়ে হাসির মঞ্চে হাসতে হাসতে উঠবে, এই সন্তানটা আপনার জন্য জীবন দিয়ে দিবে, বিন্দু পরিমাণ পৃথিবীর কোনো লোভ লালসা তাকে পিছু হাঁটাতে পারবে না, ঠিক না বেঠিক? ফিলিস্তিনের একটা পরিবারের কথা। ফিলিস্তিনের একটা মধ্যবয়সী, বয়স হবে 40 থেকে 45 বছর, উনি দাঁড়িয়ে আছেন। উনার যেখানে বাড়িটা ছিল, ফ্ল্যাট ছিল, উনি ওই ফ্ল্যাটের উপরে দাঁড়িয়ে আছেন। বহু খুঁজতে উনি ফিলিস্তিনের ভিতরে উনি উনার ছোট্ট 2.5 থেকে 3 বছরের বাচ্চার একটা পুতুল খুঁজে পেয়েছে। কি খুঁজে পেয়েছে বলেন দেখি? পুতুল। এত বড় একটা বিলাই বা পুতুল একটা আছে, এটা উনি খুঁজে পেয়েছে। এটা খুঁজে পাওয়ার পর উনি বুকের ভিতরে নিয়ে এটা ধরে উনি কাঁদছেন, উনি কান্না করছে এটা বুকের ভিতরে নিয়ে। ফিলিস্তিনের এই ভাইটা, উনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কাঁদছেন কেন, আপনার মনের ভিতরে কষ্টটা কি? উনি বলছেন এটা আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আনন্দের কান্না।
কিভাবে এটা আপনার আনন্দের কান্না? উনি বলছেন আমার 2.5 থেকে 3 বছরের বাচ্চা শহীদ হয়েছে, আমি শহীদের পিতা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বললেন মিয়া। আর আপনার ছেলে আমার রাসূলকে যখন গালি দেয়, যখন বাংলাদেশের ময়দানে মিছিলে বাহির হয়, ছেলেরে ঘরের ভিতরে লক দিয়া কোন তুই থাক বাবা, বাইরে যাস না, হামলা মামলা করলে দৌড়াইতে পারুম না। আপনার ইমানেও সমস্যা, ছেলে যাইতে চাইছে, ওরে বন্দী করছেন, ছেলের ইমানেরও সমস্যা করে দিয়েছেন আপনি, ঠিক না ঠিক? আপনি রাসূলের সন্তান হওয়ার যোগ্য হন নাই আপনি। আমার 2.5 বছরের সন্তান, 3 বছরের সন্তান শহীদ হয়েছে, আমি প্রাউড ফিল করছি যে আমি শহীদের পিতা। আমার স্ত্রী শহীদ হয়েছে, আমি প্রাউড ফিল করছি আমি একজন স্ত্রীর স্বামী, অর্থাৎ আমি আমার স্ত্রীর স্বামী। আমি একজন স্বামী, এমন স্বামী যে আমি আমার স্ত্রী শহীদের স্বামী। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা এই ঘরের ভিতরে ইন্তেকাল করেছে, এখনো হয়তো নিচে চাপা পড়ে আছে, আমি প্রাউড ফিল করছি আমি এমন একজন সন্তান যার বাবা শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি এমন একটা মায়ের সন্তান যে আমি প্রাউড ফিল করছি যে আমার মা শহীদ হয়েছে। আমি এমন মায়ের সন্তান যে আমার মা শহীদ। সুবহানাল্লাহ বলেন। আমি এমন একজন কাজের লোকে আমার ঘরের ভিতরে বসবাস করত, কাজের লোকটাও দুনিয়া থেকে চলে গেছে, আমি এমন একজন মালিক যে আমার কাজের লোকটাও শহীদ। সুবহানাল্লাহ বলেন। মানে আমার সবাই শহীদ। আমি কাজে বাহিরে ছিলাম, চাকরিতে, এই জন্য আমি বেঁচে গেছি। আমি থাকলেও আমার পুরা পরিবার শহীদ হয়ে যেত, পুরা পরিবারটাই জান্নাতে হাসতে হাসতে বসবাস করতাম। ওনাকে বলা হলো আপনার তামান্না কি? উনি বলছেন আমার তামান্না আমার বাচ্চা যেভাবে শহীদ হয়েছে, আমার বিবি যেভাবে শহীদ হয়েছে, আমার মা যেভাবে শহীদ হয়েছে, আমার বাবা যেভাবে শহীদ হয়েছে, আমার কাজের লোক যেভাবে শহীদ হয়েছে, আমার তামান্না ফিলিস্তিনের জন্য যেন আল্লাহ আমাকে ওইভাবে শহীদ করে নেয়। এরা হলো প্রকৃত আমার রাসূলের সন্তান। আপনার মতো আকিজ বিড়ি খায়া উপরে ধোঁয়া ছাড়া দেখেন যে ধোঁয়া কোন দিকে যাইতেছে, আন্নে মিয়া রাসূলের সন্তান হওয়ার যোগ্য আছে মিয়া? আন্নের মতো বিড়ি টানা মানুষ নামাজের কাতারে দাঁড়ালে পাশের মানুষ দাঁড়াইতে পারে না। ছাগলের পাটাও ভালো আছে আন্নের থেকে। মাইন্ড করতেছেন? কষ্ট পাইতেছেন? আচ্ছা কোন রাসূল ধোঁয়া টানছে কোন তো? আন্নে যে ধোঁয়া টানার দোয়া বানাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়ি টানা যে দোয়াটা বানাইছেন, কোন রাসূল ধোঁয়া টানছে? আছে? ১৬ লক্ষ সাহাবী কে টানছে? আছে? টানেন কা? বাপ যেরকম সন্তানও তো এরকম হওয়া দরকার, ঠিক না ঠিক? আমার রাসূল কোনোদিন এগুলার পক্ষে বলেন নাই, তা আপনি টানেন কেন? বয়স হয়ে গেছে ৯৫-৯০। কয়েকজন মুসল্লি আমাকে বলছে এই জায়গার ভিতরে কয়েকজন মুসল্লি আছে এমন হুজুর যে বয়স হয়ে গেছে ৭০-৮০, তাও টানে, পেশাব করতে করতে টানে। বেড়া হে বেটা টয়লেটও যায় টানে, হে বেটা টয়লেট থেকে বাইর হয়ে আইলে আধা ঘন্টা গন্ধ থাকে। এনে সবচাইতে নিম্নমানের খাবার যেটা টয়লেটে খাওয়া যায় কি এটা এখন? হসা খাবার খাই কেমনে এই মানুষগুলো? টয়লেটে যে খাবারটা খায় নাম কি কন্যাকা? খাই তো এই জন্য বলতেছে না এরা। আন্নে কন্যাকা, আন্নে খান নাকি মিয়া? টয়লেটে যে খাবারটা খায় আবার মুয়াজ্জিন কন্যা, এটার নাম কি? আপনি বলতেছেন না কেন? আপনি খান। যারা খায় এরা বলতেছেন, এরা হাসতেছে খালি। আল্লাহর দোহায়, রাসূলের যদি উম্মত হতে চান, রাসূলের যদি সন্তান হতে চান, তাহলে এগুলা থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার কয়েকটা সন্তানকে আমি নিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার এমন কিছু সন্তান আমি দিব যারা আপনার কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে হাসতে হাসতে জীবন দিবে, ঠিক না ঠিক? আপনার এই যে কয়টা সন্তান দিয়েছিলাম, এরা কতটুকুই বা জীবিত থাকতো, কয়দিনই বা দুনিয়াতে জীবিত থাকতো, আপনি কেন বেজার হচ্ছেন? আপনাকে লেসকাটা বলতেছে, ওরা চিন্তা করেছে আপনি লেসকাটা না, কিয়ামত পর্যন্ত আপনার সন্তান দিয়ে পুরো পৃথিবীটাকে আমি ভরে দিব। আচ্ছা বলেন তো, রাসূল এখন খুশি নাকি বেজার? রাসূল এখন খুশি নাকি বেজার? রাসূল এখন খুশি। তাহলে এখানে সুসংবাদ কয়টা দিল? ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ বললেন যে আপনি টেনশন করছেন আপনার উম্মতের জন্য, যান আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি দিলাম, যেটা পান করবে কিয়ামতের ময়দানে আপনার উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত ৫০,০০০ বছর লম্বা সময়ও যদি হয়, কোনো ধরনের কোনো পিপাসা আপনার উম্মতের কলিজায় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সূর্য গিলা খাইলেও আর পিপাসা ধরবে? আরো জোরে বলেন, পিপাসা ধরবে না।
আরেকটা বার রাসূল যখন টেনশন করলেন, মন খারাপ করলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার কয়েকটা সন্তানকে আমি নিয়েছি, আপনাকে বলছে তারা লেস কাটা, সারা পৃথিবীর সব উম্মত অর্থাৎ আমার সকল বান্দাদেরকে আপনার সন্তান বানায়া দিলাম। এরা আপনার কালিমার দাওয়াত দিবে, এরা আপনার কোরআনের দাওয়াত দিবে, এরা মসজিদ বানাবে, এরা মাদ্রাসা বানাবে, এরা কোরআনের হাফেজ বানাবে, এরা কোরআনটাকে বুকের ভিতরে আগলে নেবে, কোরআনের জন্য ময়দানে রক্ত ঢেলে দিবে। ঠিক না বে ঠিক? এই সন্তানগুলো আমি আপনাকে দিয়েছি। আব্বাজান, আপনারা যে রসুলের সন্তান হবেন সে আদর্শটা তা তৈরি করেন না। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুসনা হতো থোড়া থোড়া। তে বাপ কিরকম আর বেটা কিরকম? বাপ লম্বা দাড়িওয়ালা আর বেটা ক্রিম সেপওয়ালা। হে বেটা সেভ করতে গেছে আমার সামনে এক জায়গায়, আমি গিয়েছি, বলছে হুজুর 2 মিনিট সময় দেন, ওনারটা আমি চাঁচি দিই। বয়স দেখতেছি 72-এর মতো। আমি কই আস্তাগফিরুল্লাহ, চাচা বুঝি চাঁচবো? কয় হুজুর চাঁচতে চাঁচতে বেড়ার চাপা এমন ভাবে ঢুকছে, এখন হাফ এইভাবে না করলে চাঁচা যায় না, ফেরাউনের মতো চেহারা হয়ে গেছে। এটা ঢুকে গেছে ভিতরে, এরপরও বেড়া টানি টানি চাঁচে। আমি কই হে বেটার জন্য তো বাংলাদেশ বেলেটি বানাই নাই। হে বেটার যে এখন গালের অবস্থা, সাবা জামনে বসছে, এর জন্য তো বেলেট বানাই নাই, এর জন্য একটা টালি লই আনিয়েন, টালি দি বুকের উপরে পাড়া দিয়ে এমনি করে চাঁচিয়েন, জনমে শিক্ষা হইবে বেটার। কত বড় জালিম! হে রাসূলের উম্মত দাবি করছে, রাসূলের সন্তান দাবি করছে, ক্রিম সেভ করে। ঠিক না বে ঠিক? বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুসনা হতো থোড়া থোড়া। বাপ যেরকম বেটা সেরকম যদি হওয়া চায়, আজ থেকে যারা চাষেন নিয়ত করে ফেলেন, আমার বাপের যত দাড়ি ছিল আমারও দাড়ি থাকবে ইনশাআল্লাহ। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে ভাই? বলেন তো দেখি, যুবক ভাই যারা আছো তোমরা, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কিন্তু যুবক বয়সে বহু মানুষ মারা যাইতেছে না? তুমি যদি মারা যাও, রাসূলের দাড়িটা নিয়ে যদি অন্ধকার কবরে যাও, অন্তত অন্ধকার কবরের ভিতরে যৌবন বয়সে বলতে পারবে সুন্নাহ নিয়ে এসেছি রাসূলের। আলহামদুলিল্লাহ বলবেন না? কোন কোন বর্ণনা এসেছে রাসূলের সুন্নাহ দিয়ে যদি তার পুরো বডিটা মানে আবরণ করা থাকে, কবর পর্যন্ত তাকে চাপ দিতে ভয় করবে। সুবহানাল্লাহ বলেন। কি আছে আপনার ভিতরে? সুন্নাহ ছাড়া কি আছে? সব তো খুলে ফেলবে। আজ থেকে নিয়ত করেন তাহলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, পৃথিবীর সকল মানুষদেরকে রাসূলের সন্তান অর্থাৎ আমরা রাসূলের সন্তান হিসাবে কে নিযুক্ত করলেন বলেন? আরো জোরে বলেন, কে? এখন এই হাউজে কাউসারের পানি রাসূল বলেছেন 2 শ্রেণীর মানুষ পান করতে পারবে না। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 1 নাম্বার শ্রেণী বহু নামাজি, তার গা দিয়ে শুধু সুগন্ধ বাহির হয়, আতরের সুগন্ধ। তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হজ করেছে, দান সদাকা করে, মসজিদের ইমাম, মাদ্রাসার বড় মুহাদ্দিস, কিন্তু তার ভিতরে বেদাতি ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? বেদাতি ছিল। কেমন বেদাতি? রাসূল যেটা করেন নাই উনি সেটা করেছে। রাসূল যেটা করেন নাই উনি সেটা, ঈদে মিলাদুন নবী রাসূল পালন করেন নাই কিন্তু উনি করেছে। আবু বকর করেন নাই উনি করেছে। জানি কিছু মানুষের মন বেজার হবে। উসমান করেন নাই আপনি করেছেন, আলী করেন নাই আপনি করেছেন। আপনি আমলের ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। 10টা সাবজেক্ট কয়টা? 10টা। 9টা সাবজেক্টে আপনি 100 পেয়েছেন, একটাতে পাইছেন 29, 33-এ পাস পাইছেন 29। আপনি কি ক্লাস পরিবর্তন করে উপরে উঠতে পারবেন? কয়টাতে ফেল? 9টাতেই পাস, ফেল কয়টাতে? আপনার 1 বছর পুরাটাই গ্যাপ। ঠিক না বে ঠিক? আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেছেন, আপনার আমলের ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। আপনি মিষ্টি দিতে 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 এত মিষ্টি দিয়েছেন, এখন মিষ্টির লাই তিতাই খাওয়াই যায় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন, আপনি সব কিছু ঠিক আছে, কিন্তু রাসূল যেটা করেন না এমন একটা বেদাত কাজ আপনি করে ফেলেছেন যেটা সমাজের ভিতরে এখন বেদাতে ভরপুর। সে হাউজের কাউসারের পানি পাবে? সেই হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখবেন,
রাসূল দেখে তাদেরকে চিনে ফেলবেন, এটা আমার উম্মত। ওই উম্মতকে ডাক দিবেন, হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য তার হাতে দিবেন। এখন চিন্তা করবেন যে বিয়ে শাদীর ভিতরে অনুষ্ঠানে যখন বসলাম, খাবার দিয়েছে টেবিলের ভিতরে 6 জন মানুষ, আমাদের নসিব এত খারাপ, গ্লাস দেয় একটা। কয়টা? বিড়িওয়ালাও খায় ওই গ্লাসে, আবার নামাজিও খায়। গ্লাস আমাদের নসিবে কয়টা থাকে? বহু অনুষ্ঠান ঘুরি তো আমি, দেখি তো, এই জন্য তো আমি বহু অনুষ্ঠানে যাই না। এত কিছু হলো, তোর প্লেটও হলো 6টা, তুই গ্লাস একটা দিলি কেন? বেটা ফাজিল। আরো এই গ্লাসের ভিতরে এমন কিছু লাগায় রাখছে, পানি খাইলেও আর রুচি লাগে, এটা খাইলে আরো অসুখ হবে। এই জন্য বহু দাওয়াতে আমি যাই না, ক্যান্সেল করি এগুলো। আমার এখানে আমার মুয়াজ্জিন সাহেব যেটা আনে 4টা ভাত আর ডাল, এটাই ভালো। নাপা স্টার ওষুধ আছে না, নাপা স্টার বলতে তো চাই না, লজ্জা লাগে। নাপা স্টারের ওষুধের মতো ট্যাবলেটের মতো মাঝে মাঝে কিছু ভাত আসে এখানে। এত বড় বড় ভাত যে কেমনে খায় আল্লাহ ভালো জানে। ঢাকাইয়া মানুষ তো আমরা চিকন ভাত খাই, এই ভাতগুলো প্রতিবার গিলি আর প্রতিবার পানি ঢালতে হয়। আমি মনে করি এইটাই আমার কাছে ভালো। আমাদের নসিবে তাহলে আমি বুঝার জন্য বলছি, কয়টা গ্লাস দেয় টেবিলে? কথা বলেন, কয়টা? বেশি জোর হলে বাবুর্চির কাছ থেকে 2টা আনা যায় অথবা 3টা আনা যায়, কিন্তু প্রত্যেকে গ্লাস দেয় না। এখন হাউজে কাউসারের পানি পান করবেন, গ্লাস কি কম হবে না বেশি হবে? রাসূল বললেন আকাশের তারকা গণনা করা সহজ হবে, হাউজে কাউসারের পানির পিয়ালা গণনা করা শেষ হবে না। আকাশের তারকা আপনি গুনতে পারবেন, কোটি কোটি টাকা, কোটি কোটি আকাশের তারকা আছে, গণে শেষ করতে পারবেন? কথা বলেন, গ্লাসের ভিতরে গণে শেষ করা যাবে? এর চাইতো লক্ষ লক্ষ কোটি কোটি হাউজে কাউসারের পিয়ালা রাসূলকে দিবেন। তিনি কে? রাসূল এই পিয়ালাটা নিয়ে তার হাতে দেওয়ার জন্য সামনে অগ্রসর করবেন, আপনি নেন। ইন দ্য মিন টাইম রাসূল ডাক দিবেন, তার উম্মত হিসেবে তাকে কাছে টেনে নেবেন। রাসূল পিয়ালাটা তার হাতের ভিতরে নিয়ে রাসূল বলবেন পিয়ালাটা নেন। নেন বলতে দেরি হবে, ইন দ্য মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে একটা পর্দা ফেলে দিবে। কে পর্দা ফেলবেন? আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বলছেন? এটা আপনার উম্মত। সে আপনার উম্মত ঠিক, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইসলামের ভিতরে এমন কিছু পেঁচ লাগিয়েছে যে বেদাত দিয়ে পুরা সমাজটাকে সে ধ্বংস করে দিয়েছে। রাসূল বলবেন সুহকান সুহকান সুহকান, আমার সামনে থেকে দূর হয়ে যা। তাহলে জানতে হবে কোন জিনিসটা বেদাত, আর বেদাত হিসাব করে আমাদের আমল করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর ব্যক্তি যে কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, সেটা হলো যারা সমাজের ভিতরে জুলুম করে আর জুলুমকারীদের পক্ষে দিয়া সব সাদা হয়ে গেছে। মুরব্বী আছে, মুছেও সাদা নিচেও সাদা, সব পাকি গেছে, এরপরেও হাতে জুলুমবাজিদের পক্ষে তালি মারতেছে। নাই? কথা বলেন নাই? আমি গিয়েছিলাম কয়েকদিন আগে যে উত্তরবঙ্গে প্রোগ্রামে, গাইবান্ধাতে এক জায়গায় প্রোগ্রাম করতেছি। একজন বুড়া ঠুনঠুনে, হাতে হাঁটতে হারে না, হাতে লাঠি ধরি হাঁটে, হাতে কয় আই যে দল করি হে দলের বিরুদ্ধে কিছু যদি কয় মাহফিল বন্ধ করে দিমু। হাতে হাঁটতে হারে না, হাতে লাঠি লই হাঁটে, হাতে কয় আর দলের বিরুদ্ধে যদি হুজুর কিছু কয় হুজুরে কই দে, আই কিন্তু মাহফিল বন্ধ করি আলাম। দেখছেন? হাতে বয়স 90 বছর, হাতে এখনো জানে না যে কে জুলুমবাজ আর কে ধৈর্যশীলকারী। এখনো সব পাকি গেছে, এরপরও তার চিনার এখনো বয়স হয় নাই। ঠিক না বেঠিক? তুমি সব চিনো মিয়া, কোনটা ফসা মাছ আর কোনটা তাজা মাছ সব চিনো। তুমি বাজারে যাই টমেটো যেটা ভালো সেটা কিনতে পারো। তুমি 60 টাকা ওজনের যে কপি, এটা তুমি জীবনে কোনোদিন বাসি কপি কিনো না। তোমারে বাসি যদি পরোটা দেয় তুমি ধরিয়া লাও, তোমার চাই চিনি কম হলে তুমি ধরিয়া লাও। সব জায়গায় তুমি বুঝতেছো, সব পাকাই ফেলছো তুমি। আর কোন দলটা জুলুমি করছে তুমি বুঝো না, এখনো তুমি তালি মারতেছো। রাসূল বলছেন যারা জুলুমকারী দেখার পরেও হাতের ভিতরে তালি বাজায়া ওদের পক্ষে থাকবে, এদেরকে আমি সুহকান বলে দূর করে দিব। আমার হাউজে কাউসারের পানি কিয়ামত পর্যন্ত না কোনোদিন এদের মুখের ভিতরে পড়বে। কথা বলেন, পড়বে। তাহলে কয় শ্রেণী পাবে না? কয় শ্রেণী পাবে না? এক শ্রেণী বেদাত যারা করে, বেদাতের যাদের সম্পর্ক আছে, তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে।
2 নম্বর, যারা সমাজের ভিতরে জুলুম করছে ওদের পক্ষে হাততালি দিচ্ছে, এরাও কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সুন্নাত আদায় করে নেন।